নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের স্পেশাল রেসিপি ডিম দিয়ে ফুলকপির ডালনা রেসিপি বানিয়ে দেখিয়েছি। রেসিপিটি খুবই সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে কড়াইতে সামান্য তেল গরম করে এতে আগে থেকে নুন হলুদ মেখে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়ার পর এগুলিকে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে সাঁতলে নিতে হবে। এখন ফুলকপিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এক এক করে সবগুলোকে তুলে নেব। এখন কড়াইতে যে বাকি তেলটা আছে ওই তেলটার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে হাঁসের ডিমগুলো ভেজে নেব। হাঁসের ডিমগুলোকে ছুরি দিয়ে আমি সামান্য চিড়ে নিয়েছি যাতে ভাজাটা ভালো হয়। আমি এই রেসিপির জন্য 4টা হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণও নিতে পারেন। এখন ডিমগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আলাদা পাত্রে তুলে নেব। এখন কড়াইতে যে তেলটা আছে ওটার সাথে আর একটু সামান্য তেল ইউজ করব। তেলটা গরম হয়ে এলে এতে একটা তেজপাতা এবং সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। এখন এতে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো সামান্য ভাজা ভাজা হয়ে এলে এতে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচিগুলো আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আলুর সাথে দিলে সময়টাও আমাদের অনেকটা বেঁচে যায় আর আলুর মধ্যে পেঁয়াজের ফ্লেভারটাও চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে পেঁয়াজ, রসুন, সামান্য আদা এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দেব। দেওয়ার পর পেস্টটা কিছুক্ষণ আলুর সাথে ভালোভাবে সাঁতলে নিতে হবে। এখন এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি এবং স্বাদ মতো নুন দিয়ে সবগুলো উপকরণ একসাথে সাঁতলে নিতে হবে। সাঁতলানোর সময় এখানে 2 চামচ পরিমাণ মতো জল দিয়ে দেব, তাহলে সাঁতলানোটা ভালো হবে। এবারে এতে আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে সাঁতলে নিতে হবে। এখানে সবজিগুলো খুব ভালোভাবে সাঁতলাতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। সবজিটা সাঁতলানো হয়ে গেছে, এখন এতে 2 কাপ পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা দেওয়ার সাথে সাথে মশলাগুলো ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে কয়েকটা টমেটোর টুকরো উপর দিয়ে ছড়িয়ে দেব। এখন প্রায় 15 মিনিটের মতো সবজিগুলো ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমাদের ফুলকপি এবং আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে এতে সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। গরম মশলাটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে এখানে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখন ডিমগুলো হালকা হাতে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। শীতকালে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে যদি পরিবেশন করেন তাহলে বাচ্চা বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটা কমপ্লিট হওয়ার পর উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। রেসিপিটি দেখতে যেরকম লোভনীয় মনে হচ্ছে, খেতেও তেমনি সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন রেসিপির ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপির সাথে।